হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি চিলি চিকেন বানিয়ে দেখাবো। এখানে 500 গ্রাম চিকেন আছে, ধুয়ে নিয়েছি আমি আগে থেকে, আর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে আমি 1 চামচ নুন দিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, আর একটা ডিম দিয়েছি, আর হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এবারে দেখো, এটাকে আমি ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো আমি কেমন মাখাচ্ছি, এরকম ভালোভাবে মাখিয়ে এটাকে আধ ঘন্টা না হলেও 10-15 মিনিট অন্তত ম্যারিনেট করে রেখে দেবে। দেখো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটা প্লেট ঢাকা দিয়ে 15 মিনিটের মতো রেখে দেবো। দেখো এবার আমি ঢাকনা খুলে দিলাম। এবার গ্যাসের মধ্যে একটা কড়াইয়ের আমি সাদা তেল অল্প নিয়ে নিয়েছি। তেলটা আমি গরম হয়ে গেলেই এর মধ্যে আমি এবার সব চিকেনগুলো পকোড়ার মতন ভেজে নেব। দেখো আমি এবার দিচ্ছি, এরকম দিয়ে পকোড়াগুলো ভেজে নেব। দেখো এইভাবে আমি এক পাশ উল্টে দেব। এরকম হালকা একদম ব্রাউন ব্রাউন হয়ে আসলে আমি এবার তুলে নেব। এইভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নেব। এটা যদি তোমরা এই পকোড়ার মতন খেতে চাও তাহলে আর একটু লাল করে ভেজে এটা শুধু শুধু পকোড়ার মতন খেতে পারো। এটা যেহেতু আমি চিলি চিকেন করব তাই একটু হালকা ব্রাউন হয়েছে, আমি তুলে নিয়েছি। দেখো আমার এইভাবে সব পকোড়াগুলো ভেজে নিলাম। দেখো আমার পকোড়াগুলো কত সুন্দর লাগছে। আমি এই তেলে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা লাল হয়ে গেলে আমি এর মধ্যে এবারে পেঁয়াজ কেটে রেখেছি। বেশি মোটা মোটা করে পেঁয়াজগুলো কাটবে, তাহলে দেখতে ভালো লাগবে। এখানে আমি 4-5টা পেঁয়াজ কেটে নিয়েছি। দেখো আমি শুধু মোটা খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি, কুচাইনি পেঁয়াজের। দেখো এখানে হালকা পেঁয়াজটা ভাজা হয়ে আসলে, একদম হালকা লাল লাল ভাজা হয়ে গেলে আমি এখানে একটা ক্যাপসিকাম কেটে রেখেছি। এটা ক্যাপসিকামটা এবার দিয়ে দিলাম। এটাও কিছুক্ষণ হালকা করে ভেজে নেব ক্যাপসিকামটা। এবার ভেজে নিলে আমি একটা টমেটো কেটে রেখেছি, টমেটোটাকে এবার দিয়ে দেবো। তোমরা টমেটো নাও দিতে পারো, আমি এখানে দেখতে ভালো লাগবে বলে টমেটোটা দিয়েছি। দেখো আমার ভালো লাগছে, এখানে গ্রিন, রেড এবং হোয়াইট মিশানো সুন্দর লাগবে বলে তাই টমেটোটা দিয়েছি। আমি এর মধ্যে এবার 1 চামচ নুন দেবো। কেন তোমরা নুনটা বুঝে শুনে দিও, কেন কি পকোড়াতে নুন দেওয়া আছে। এখানে আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ একটু নেড়ে নেব। দেখো এটাকে বেশি ভাজবে না, একদম হালকা করে ভাজা হয়ে গেছে। এখানে আমি 3-4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর এখানে আমি চিলি সস 1 চামচ দিয়ে দিয়েছি। তোমরা যেরকম ঝাল পছন্দ করবে সেইভাবে ঝালটা দেবে। দেখো আর এখানে আমি সয়া সস দিয়ে দিলাম, 3-4 চামচের মতন সয়া সস দিয়ে দিলাম। এবার আমি টমেটো সসও দিয়ে দিলাম।
তোমাদের আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছিলাম, তোমরা যতটা চিকেন নেবে তোমরা পরিমাণটা বাড়িয়ে দেবে। দেখো আমার এবার কালারটা কত সুন্দর চলে এসছে। এর মধ্যে আমি একটু সামান্য অল্প একটু হলুদ গুঁড়ো দেবো, তাতে কালারটা আরও ভালো হয়। এবার আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি। দেখো এবার একটু অল্প লঙ্কার গুঁড়ো দিলাম। চিলি চিকেন মানেই একটু ঝাল না হলে ভালো লাগবে না। দেখো এইটা তোমরা ফ্রাইড রাইস, রুটি, লুচি, পরোটার সাথেও খেতে পারো। এখানে আমি গোলমরিচের গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম। দেখো আমার মাখা মাখা মতন হয়ে গেছে। আমি চিকেন পকোড়াগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেব। দেখো আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবার একটা বাটিতে 3-4 চামচ কর্নফ্লেভার গুলে নিয়েছি, সেই গুলাটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো কর্নফ্লেভারটা আমি দিয়ে দিলাম। এতে আর একটু জলও দিয়ে দিলাম, একটু মাখা মাখা হবে তো তাই আমি একটু জলও দিয়ে দিলাম। এবার জল দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে রাখবে তোমরা, আর অল্প একটু চিনি দেবে, তাহলে তোমরা চিনিটা একটু বুঝে শুনে দিও, কেমন কে মিষ্টি খায় আমি তো জানি না। দেখো আমার চিলি চিকেনটা এবার রেডি হয়ে এসছে। দেখো আর একটু ঝোলটা এরকম এইভাবেই পাতলা পাতলা নামাবে, কেন ঠান্ডা হয়ে গেলে খুব মোটা হয়ে যাবে। দেখো আমি এবার চিলি চিকেনটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। তোমরা যদি চাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। একদম রেডি। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই, টাটা।